ফের বেলাগাম আব্দুর রহিম বক্সী। তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রকাশ্যে বলছেন যে বিজেপি কর্মীদেরকে পাড়া ছাড়া করবেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতেও পিছু পা হননি তিনি। আর এখানেই প্রশ্ন, দিনের পর দিন শাসক দলের নেতা বিধায়করা যে মন্তব্য করছে তাতে প্রশ্ন উঠছে, তবে কি কুকথা, অশালীন আচরণ এগুলোই সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের? তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ। মুখ খুললেই বেলাগাম, বিরোধীদের বিরুদ্ধে কুকথা, এটাই যেন স্বভাব হয়ে দাঁড়িয়েছে শাসকের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর। এবার ইংরেজবাজারে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেই বেলাগাম। যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারতো না। সাধারণ মানুষ বন্ধু, তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ। বাঙালিদেরকে ধরে ধরে মারছে, মেরে মারছে। বন্ধ না হয় তাহলে সত্যি শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে নামতে সাধারণ মানুষ দিবে না, পরিবাররা নামতে দিবে না। অপুর লম্বা এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সী। বড় বড় কথা, ঢুকতে দিব না, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দিব, মাথা গুড়িয়ে দেব, বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। ব্যক্তি আক্রমণ, কুকথা, শাসানি এ রাজ্যের শাসকের চেনা ছবি। সেই ট্র্যাডিশনই যেন বজায় রাখলেন মালদা তৃণমূল জেলার সভাপতি। বিরোধীরা বলছে এতে মমতার নোটবুকে নম্বর বাড়ল আব্দুর রহিমের। সে নম্বর হয়তো বাড়ল, কিন্তু জনতার নজরে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।